এরকম বড় কড়াইয়ে প্রত্যেক দিনই এই তরকারিটা রান্না করা হয়, তাই তো? রোজ। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে সকাল সকাল চলে এসেছি নিমতলা বাজারে, আর যেখানে পাওয়া যাচ্ছে পাঞ্জাবি পরোটা। আর এখানকার পরোটা নাকি খুব বিখ্যাত। আর এরকম মানে ইন্ডিয়াতে পাঞ্জাব স্টাইলের পরোটা শুধু এখানেই পাওয়া যায়। কাকুর কাছে গিয়ে শুনি এখন দাম কত হয়েছে আর কি কি থাকছে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, কারণ বাঁচতে গেলে খেতে হবে, আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে। এটা কি তাহলে পরোটার তরকারিটা হচ্ছে, তাই তো? হ্যাঁ, এটার মধ্যে কি কি দেওয়া আছে? এর মধ্যে মাংসের মশলা সব। ও মানে মশলাটা মাংস, এর মধ্যে আলু আর কি আছে? শুধু আলু। শুধু আলু, তাই তো? মাংসের পরিবর্তে আলু। আচ্ছা, এরকম বড় কড়াইয়ে প্রত্যেক দিনই এই তরকারিটা রান্না করা হয়, তাই তো? রোজ। আর এই রান্না কি কাঠের জালেই হয়, তাই তো? কাঠের জালে। মানে কোন রকম অন্য কিছু মানে গ্যাসে ট্যাসে? না না, আমি 23 বছর ধরেই কাঠের রান্না। মানে আপনার দোকানটা 23 বছর ধরে, তাই তো? 23 বছরই কাঠের রান্না। আচ্ছা, এটা তাহলে পাঞ্জাবি পরোটার তরকারিটা, তাই তো? হ্যাঁ। এটার মধ্যে কিসের মাংস দেওয়া হয়? মাংস না, মাংসের মশলা। মাংসের মশলা, তাই তো? মাংসের পরিবর্তে আলু। আচ্ছা আচ্ছা আচ্ছা, মশলাটা মাংসের তৈরি করি। আচ্ছা, আর মাংসের পরিবর্তে মানে খেতে অনেকটা মাংসের মানে ফ্লেভারটা আসবে, তাই তো? হ্যাঁ। এটা তাহলে ময়দা মাখছো, তাই তো? এখানে ক কিলো ময়দা আছে? আমাদের কোনো গুনতি নেই। তা 15 কেজি এখানেই। তাহলে দিনে ক কিলো হয় মোটামুটি? পরে যদি আবার লাগে 5 কেজি হলো। আচ্ছা, না লাগলে দিই, ওটা বিক্রি করে ব্যাপার আছে। ঠিক আছে। এরকম পিস মানে আলু থাকে, তাই তো? আলুটা পুরো কি গলিয়ে দেওয়া হয়, তাই তো? হ্যাঁ, আলু সেদ্ধ করে ওটাকে কষটাকে পরিষ্কার করি। আচ্ছা, করে ওয়াশ করি, আর সেদ্ধ করলেই কালো কষ বেরোয়। হ্যাঁ, ওটাকে পুরো ওয়াশ করে দিই। হ্যাঁ, দিয়ে নতুন করে আবার মানে এখানে রান্না করা হয়, তাই তো? মানে এর মধ্যে গ্যাস অম্বল হবে না। আচ্ছা, এর জন্য এইভাবে করা হয়। হ্যাঁ, আলু কাটলে তো কষ বেরোয়, হ্যাঁ, সেই কষটার মধ্যে থাকবে না। আচ্ছা, তার জন্য তরকারিটা পরিষ্কার হবে, এই যে পরিষ্কার তরকারি হবে। আচ্ছা, কিন্তু কষ থাকলে পরিষ্কারটা আসবে না, কালচে হবে। কালারটা কিন্তু খুব সুন্দর, কালারটা দেখা যাচ্ছে। কোনো তো এমনি অন্য কোনো কালার ইউজ করা হয় না, এমনি তো ন্যাচারাল কালার যে মানে মশলাগুলো শুধু সেইগুলো। আমি গোটা মশলা কিনি, আচ্ছা, নিজে হাতে তৈরি করি। আচ্ছা, শুধু হলুদ সানরাইজটা গুঁড়ো কিনি। আচ্ছা, তাছাড়া সবকিছু নিজে মানে গোটা কিনে গুঁড়ো করে নাও, তাই তো? লঙ্কা জিরে সব গোটা কিনি, আচ্ছা, নিজে তৈরি করি। আর দোকানটা তাহলে কত বছর ধরে এটা হচ্ছে? 23 বছর। 23 বছর। 2000 বন্যার পরে খুলি। আচ্ছা, তখন থেকেই কি তুমি মানে দোকানটা প্রথম চালু করেছো? তখন থেকে এই পরোটাটাই পাওয়া যাচ্ছে, পাঞ্জাবি পরোটা? এই তো পাঞ্জাবি পরোটা। আচ্ছা, এখানে এই সবজিটা শুধু এই পরোটার সাথে, তাছাড়া আর কি কি পাওয়া যাচ্ছে? মাংস, ডিম, ডিমের খিচুড়ি। ডিমের খিচুড়ি? ডিমের খিচুড়ি একটা, শুধু ডিম দিয়ে। আচ্ছা, আর ডিমের কারি। মাংস মানে মাংসটা কি চিকেন থাকছে? চিকেন রান্না। আচ্ছা, চিকেন, ডিমের কারি, আচ্ছা, আর ডিমের খিচুড়ি। ওই চিকেনটা কত করে পিস? চিকেন হচ্ছে 20 টাকা। আচ্ছা, আর গোটা মেটে আছে 15 টাকা। 15 টাকা গোটা মেটে। গোটা মেটে। ময়দা মাখা হয়ে গেছে, তাই তো? এই ময়দাতে কি শুধু মানে এই ময়দাটাই থাকছে নাকি আরো কিছু দাও? না, দই আছে। আচ্ছা, দই কলকাতা পাওয়া যায়। গুঁড়ো দই? গুঁড়ো দই, যেটা নাম শুনে আসছেন। আচ্ছা, ওটা পাঞ্জাবিরা ইউজ করে। মানে এর জন্য মানে ওই দইটাই মানে ইউজ করতে হয়, তাই তো, এই পরোটার জন্য? আবার ডিম আছে এর মধ্যে। আচ্ছা, ওটা 20টা ডিম আছে। ডিমও দেওয়া হয়? ডিম দাও। আর ডিমের যে আছে, ডিম মানে সেদ্ধ পাওয়া যায় না ডিমের কারি শুধু? মানে সেদ্ধ না, ডিমের কারি। আচ্ছা, ডিম কারি কত করে? 15 টাকা এখন। 15 টাকা। আচ্ছা, দাম বেড়েছে সব জিনিসের, তার জন্য 15 টাকা। প্রথমে যখন এই পাঞ্জাবি পরোটাটা বিক্রি করতে তখন কত করে পিস বিক্রি করতে? প্রথমে 1 টাকা পিস।
তার মানে 23 বছর হয়ে গেছে তুমি দোকানটা করছো? 2000 সালে তখন 1 টাকা পিস। আচ্ছা, হয়ে গেল তরকারিটা, তাই তো? তাহলে তো এখানে অনেক মানে পরোটা বিক্রি হয়, তাও দিনে কত পিস পরোটা হয় ওটা তো মানে বলা যাবে না, তাও তাও তো মানে 2-3 হাজার পিস হবেই, বেশি হবে। আচ্ছা, ওই ময়দার যা হবে আর কি। মানে যদি আবার লাগে তাহলে অল্প একটু আধটু হয়তো আমার সাইজ মাখবে। হচ্ছে আগে যেটা 5 টাকা বিক্রি করতাম ওটাকে ডবল করে 10 টাকা বেশি। আচ্ছা মানে খাইয়ে বসে নেবো। আচ্ছা, এখন তাহলে এই গুটিগুলো করছো, এগুলো বেলে নিয়ে মানে পরোটাটা ভাজা হবে, তাই তো? এরকম টাইপের পরোটা কি আগে পাঞ্জাবে হতো, তাই তো? হ্যাঁ, আপনি উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে, মানে ওখানে কি আপনি কোনোদিন মানে বানানো দেখেছিলেন না? আপনি না ওখানে ছিলাম আমি, ছিলেন? 20 বছর ছিলাম উত্তরপ্রদেশে। আচ্ছা, তারপরে এখানে এসে নিয়ে এই শুরু করেছেন আপনি? হ্যাঁ। আচ্ছা, ওখানেও কি এই পরোটার নাম কি এই পাঞ্জাবি পরোটাই না অন্য কিছু? না, পাঞ্জাবি পরোটার নামটা আমি দিয়েছি। আচ্ছা, ওখানে অন্য কিছু ছিল। আমি দেখ আস্তে আস্তে তুই বেল। এক একটা পরোটা এরকম সাইজ হয়, তাই তো? অনেক বড় বড়ই তো দেখা যাচ্ছে। আরো বড় হবে এটা ময়দাটা মজলে। আচ্ছা, রানিং হলে তো এখন দেরি হবে। এটা 1.5 সাইজ হবে। ময়দাটা মজে গেলে 1.5 সাইজ হবে। এর থেকেও বড় হবে, তাই তো? 1.5 সাইজ হবে। আর এখানে দেখতেই পাচ্ছ যে সব রান্নাই কিন্তু এখানে কাঠের জালেই হচ্ছে। ওই যে পিছনে কাঠ রাখা আছে। এখানে জল ঢালেছে? আর ওখানে একদম তাহলে বেলে 5টা ডিম দিচ্ছে, তুলে দিবি। সাইজ গুলো কিন্তু বেশ ভালো। সবগুলো দিয়ে না। আর এরকম পরোটা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দাম বাড়ায়নি, মানে সাইজটা মানে বড় করেছেন। 5 টাকা মালটা ডবল করে 10 টাকা বেশি। আচ্ছা, দাম বাড়াচ্ছি না, মানে খাইয়ে পয়সা নেবো। হ্যাঁ সেটাই। আস্তে আস্তে দেখো সাইজ গুলো কিন্তু আরো বেশি বড় দেখা যাচ্ছে এখানে। আরো বড় হবে। মজার ঠান্ডা তো একটু মজতে সময় নেবে। এখান থেকে পার্সেলেও যায়, তাই তো? তার জন্য কি কোনো মানে এক্সট্রা পয়সা না লাগে? না না, ওই এক মানে এখানে যদি এসে কেউ নিয়ে যায় তাহলে নিয়ে যেতে পারবে। আচ্ছা, আমার প্যাকিং এ বেশি যায়। দীপক তুলেছে চিকেন মশলা, 10 টাকা নিয়ে নেবো। তাহলে এটা পার্সেলে যাচ্ছে, তাই তো? এখানে ক পিস পরোটা যাবে? 10 পিস যাবে, 5 টাকা দিয়ে যাবে। আচ্ছা, মানে কেউ যদি এখানে খায় এইভাবে দেওয়া হচ্ছে, তাই তো? মানে ভেতরে ওটা কি শাল পাতা আছে, তাই তো? প্রত্যেকটা সময় থেকে সকাটা। আচ্ছা, মাটিটা ছোট তো খাওয়া অসুবিধা, এটা তার জন্য শাল পাতা, তাই তো? আচ্ছা, সুস্থ খেতে পারবে। এটা কি এখন ডিম ভাজা হচ্ছে? হ্যাঁ। এটা দিয়ে কি কারি হবে, তাই তো? ডিমের কারি হবে। আচ্ছা, এক একটা পরোটা এরকম সাইজ হচ্ছে, তাই তো? আরো বাড়বে, যত আচ্ছা। মজবে তত বড় হবে। আচ্ছা, 10টার দিকে আরো বড় হবে।
এখানে যে মানে এটার সাথে যে সবজিটা আছে মানে তরকারিটা ওটা তো আনলিমিটেড তাই তো? হ্যাঁ, কোনো লিমিট নেই। আচ্ছা খেলে কোনো অসুবিধা নেই, খেললে কষ্ট হবে। আচ্ছা, মানে একবারের জায়গায় যদি কেউ দুবার নেয় তাও দেবে তাই তো? আচ্ছা, তোমার এক একটা সাইজ দেখতেই পাচ্ছ যে এরকম বড় বড় সাইজ হচ্ছে এক একটা, তারপর এরকম সাইজ তাই তো? পরোটাটা নিয়ে নিয়েছি, এখন খেয়ে দেখি। এটা হলো পাঞ্জাবি পরোটা, এখানে 2 পিস আছে। এটা কিন্তু মানে টুকরো করে দিয়েছে, অনেক কত দেখা যাচ্ছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন খেয়ে দেখি যে কেমন টেস্ট। কাকু কিন্তু বলেছে এটার মধ্যে মানে চিকেনে যে মশলাগুলো দেওয়া হয় সেগুলোই শুধু এখানে দেওয়া আছে। তো এখন খেয়ে দেখি যে কেমন খাবারটা। আর এখানে এই যে তরকারিটা আছে এটা কিন্তু শুধু আলু দিয়ে করেছে, আর শুধু চিকেন মশলা মানে চিকেনে যে মশলাগুলো দেওয়া হয় সেগুলো দেওয়া আছে এখানে। তো খেয়ে দেখি যে কেমন। কাকু যেমন বলেছিল যে চিকেন টাইপের একটা ফ্লেভার আসবে, সেরকমই কিন্তু মনে হচ্ছে যে এটার মধ্যে মানে মনে হচ্ছে যে চিকেনের একটা, মনে হচ্ছে যে চিকেন কষা খাচ্ছি এরকম একটা ফ্লেভার লাগছে। আর খেতে কিন্তু খুব অসাধারণ লাগছে। তো এখনই কিন্তু এগুলো ভেজে দিল, ও খুব কিন্তু গরম, আর খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগছে। ও চিকেন চিকেন একটা ফ্লেভার আসছে। খুব সুন্দর লাগছে খেতে। তো কাকুর কাছ থেকে ঠিকানা নিয়ে নিচ্ছি, কিভাবে তোমরা এখানে আসবে সেই অনুযায়ী তোমরা চলে আসবে, লোকেশনটা জেনে নিচ্ছি। আর সেই মুহূর্তে আমি এটা এখন শেষ করে নিই, তো এরপর তোমাদের সাথে আবার কথা বলছি। তা এখানে যদি কেউ আসে মানে ঠিকানাটা মানে লোকেশনটা একটু বলে দাও। আচ্ছা, এখানে হচ্ছে চাপাহাটি নিমতলা, চাপাহাটি নিমতলা, নিমতলা বাজার তাই তো? নিমতলা বাজার। আচ্ছা, এটা তাহলে পাঞ্জাবি পরোটা খাচ্ছে তাই তো? নিশ্চয়ই নিশ্চয়ই, কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এর আগেও কি তোমরা খেয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকবার খেয়েছি। অনেক দিন ধরে খাচ্ছ তা তো? তোমাদের বাড়িটা কোথায় তাহলে? আচ্ছা, মানে কাছাকাছি তাই তো? খুব সুন্দর হয়েছে, তোমরা আসবে একবার, ট্রাই জরুর করবে এটা। মানে আগে তো 5 টাকা পিস ছিল, এখন মানে সাইজটাও বড় করেছে, দামটা 10 টাকা করেছে। আগের থেকে টেস্টটা খুব ভালো হয়েছে আগের থেকে। আচ্ছা, এটা যে খাও কাকু যেরকম বললো যে এটা পুরো চিকেনের মশলা মানে দেওয়া আছে, চিকেন টাইপের একটা ফ্লেভার আছে, সেরকমই কি মনে হচ্ছে? নিশ্চয়ই নিশ্চয়ই, সেরকমই মনে হচ্ছে তাই তো? আচ্ছা ছোটবেলাতেই খাই, আচ্ছা, অন্য কোনো দোকানে পরোটা খাই না, মানে এটা ভালো লাগে তার জন্য এখানেই খাও? এখানেই আসি, আচ্ছা অন্য জায়গায় খাওয়ার কোনোই ভালো লাগে না। সবচেয়ে বড় জিনিস এটা হচ্ছে কোনো সাইড এফেক্ট। আচ্ছা, 20 বছর 30 বছর ধরে খেয়ে যাচ্ছে আমাদের। মানে এটা খেলে পাবে কোনো রকম অম্বল না, না, গলা জলা ওইসব কিচ্ছু হয় না তাই তো? কিচ্ছু হয় না। আচ্ছা, পরোটাটা খেলাম, পরোটাটা কিন্তু খুব সুন্দর ছিল। যারা খাচ্ছিল তাদেরকেও জিজ্ঞাসা করলাম, তারাও কিন্তু বলেছে পরোটাটা খুবই সুন্দর, আর এটা খেলে নাকি কোনো সাইড এফেক্টস হয় না, আর কোনো মানে অম্বল সেরকম ধরনের কিছু হয় না। আর এখানকার ঠিকানাটা কিন্তু কাকু বলেই দিল, সেই অনুযায়ী তোমরা চলে আসবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবেই। আর যদি এরকম ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।